আমি প্রতিশ্রুতি রাখবো 20 বছর পরে, আমি তো প্রতিশ্রুতি ভাঙি নাই, 25 বছর পরে রাখবো, তাহলে কোনো টাইম লিমিট তো নাই। তার মানে একজন নারী যখন মনে করবে যে হ্যাঁ সম্পর্ক হয়েছে, আমি রেপ হয়েছি, তখনই উনি রেপ হয়ে গেল। আর প্রলোভন বলতে তো একটা নারীকে লোভে বুঝাচ্ছে, তার মানে উনি লোভে পড়ে কাজ করতেছে। তো এটা হচ্ছে গিয়ে আমি মনে করি যে এখানে নারীদেরকে আরো ছোট করা হয়েছে, তাদেরকে অসম্মানিত করা হয়েছে, যে সে প্রলোভনে করে সম্পর্ক করে, সে আসলে কোনো কিছু তার জ্ঞান বুদ্ধি নাই, এখন একটা সম্পর্ক করে পরে সে বলবে যে না এটা রেপ ছিল। তো এই ধরনের উদ্ভট এবং এটা হচ্ছে গিয়ে নাগরিক অধিকার পরিপন্থী আইন এবং সংবিধানের সাথে স্পষ্টভাবে সাংঘর্ষিক একটা আইন প্রণয়ন করার দিকে, পাশ করার দিকে তারা যাচ্ছে এবং তারা এমন জিনিসকে লিগালাইজ করতেছে যে যেটা হচ্ছে গিয়ে এবং ব্যাখ্যা দিচ্ছে না যে শারীরিক সম্পর্ক হওয়ার সাথে সাথে রেপ হয়ে গেল, নাকি প্রতিশ্রুতি কত বছর পরে রাখলে রেপ হবে নাকি হবে না। এবং যদি এই প্রতিশ্রুতি রাখা না রাখা নিয়ে এত চিন্তা থাকে আমাদের আইন প্রণেতাদের, তাহলে ওনাদের আসলে ওনারা আইন করে দেন যে ব্রেকআপ করলেই শাস্তি হবে, নারী হোক পুরুষ হোক যেই সম্পর্ক ব্রেকআপ করবে তার এখন একটা শাস্তির ব্যবস্থা করে দেয়। তাও একটা মানা যায় যে ওনারা প্রেম করতে চাচ্ছে না বা প্রেম করলে ভাঙতে চাচ্ছে না, অতএব এটার একটা শাস্তির একটা ব্যবস্থা দিচ্ছে। কিন্তু এরকম অদ্ভুত আইন করতেছে। এবং এই বিয়েটা কি, বিয়েটা হচ্ছে একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, বিয়েটা আসে রিলিজিয়ন থেকে। এই বিয়েটা কিন্তু কোনো আইন থেকে আসছে না, রিলিজিয়ন বলছে যে বিয়ের সম্পর্কে থাকতে হবে, তাই আমরা সেই রিলিজিয়ন বিশ্বাস করি এবং বিয়ে সম্পর্কে থাকার বিষয়ে বিয়ে করাটাকে বুঝি। এখন একটা রিলিজিয়াস ব্যাপার যদি হয়, তাহলে আপনি বললেন যে রিলিজিয়াস ব্যাপার থাকলেও রিলিজিয়নে কিন্তু কথা বলছে না যে শারীরিক সম্পর্ক করলে বিয়ে হবে, বরং সেই বিষয়টাকে নিষিদ্ধ করছে। ধর্ম কিন্তু এই বিষয়কে নিষিদ্ধ করছে। ওনারা বলতেছে শারীরিক সম্পর্ক করলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ভবিষ্যতে যদি বিয়ে না করে তাহলে এটা অপরাধ। তাহলে এখানে আপনারা প্রথমে জিনাটাকে লিগালাইজ করলেন যে হ্যাঁ এটা কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কি পরে, এখন অপরাধ কার, সব অপরাধ হচ্ছে ওই যে ওই ছেলেটা, আর আর কার কোনো অপরাধ। অতএব রেপ হয়েছে 7 বছরের সাথে, 7 বছরের সাথে মানে এগুলোকে কগনিটিভ অফেন্স হিসেবে নেওয়া হবে এবং সমাজে এটা একটা হয়রানি বাড়বে। তো এখন এমনিতেই 45 লক্ষ মামলা সামাল দেওয়া যাচ্ছে না, বিচারকের সংখ্যা মাত্র 2200 জন। তো এখন এই লক্ষ লক্ষ মামলা শেষ হয় না, তাহলে এই যে মামলাগুলো বাড়বে, এই মামলাগুলোর ভিকটিম হবে আসলে কারা? এই মামলাগুলোর ভিকটিম হবে প্রকৃত অর্থে যারা রেপ হয়েছে, যারা যেসব নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে, তারা আসলে এটাকে সাফার করবে। কেননা যদি একটা কোর্টে 100টা মামলা হওয়ার কথা থাকলে এখন হবে 1000টা মামলা, তাহলে প্রত্যেকটা মামলা ডিল করতে গিয়ে প্রকৃত যে ধর্ষণ মামলাগুলো তাদের ন্যায় বিচার পেতে কিন্তু ডিলে হবে এবং তারা হতাশ হয়ে পড়বে যে আমাদের মামলার বিচার হচ্ছে না কেন, কত বছর লাগবে। এবং তাদের যে এই যে হতাশাটা বাড়বে, এটার জন্য এই মামলা করার আরো প্রক্রিয়া বৃদ্ধি করতে পারে না। এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধরনের ন্যায় বিচার পরিপন্থী উদ্ভট আইনকে আমরা বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এটা খসড়া আইনে আছে, ঠিক আছে, খসড়াও অনুমোদন হয়েছে, কিন্তু এই ধরনের আইন পাশ না করুন। কেননা এই সংবিধান বিরোধী আইন কখনো পাশ করার কোনো আইন সংবিধানকে সংবিধানের উপরে তোলা, সবকিছুর উপরে সংবিধানকে বলা হচ্ছে যে নারী পুরুষকে সমানভাবে ট্রিট করতে হবে, আপনি আইনের মাধ্যমে তো আলাদাভাবে ট্রিট করতে পারেন না। অতএব আমরা এই আইনটা চাই না যে এই ধরনের সংশোধনী পাশ হোক এবং পাশাপাশি বিদ্যমান আইনে যে মিসইউজগুলো হচ্ছে সেগুলির ব্যাপারে এই মিথ্যা মামলা করার জন্য শাস্তির ব্যবস্থাগুলো করা হোক, কঠোরভাবে শাস্তি দেওয়া হোক, তাহলে মিথ্যা মামলাগুলো কমে আসবে এবং প্রকৃত যারা ভিকটিম তারা ন্যায় বিচার পাবে। ধন্যবাদ। এক্সকিউজ মি, প্রশ্ন পর্ব কি এখন করা যাবে নাকি আপনারা শেষে এই ব্যবস্থা করবেন? হ্যাঁ, মানে শেষ কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা এরকম যে আপনারা বলছেন যে বিয়ের প্রচলন দেখিয়ে আপনি নিজেও একজন নারী, তো যারা এই ধরনের ফাঁদে পা দিচ্ছে, তো আপনি একজন নারী হিসেবে তাদেরকে আসলে কি ধরনের উপদেশ দিতে চান, বা তাদেরকে আসলে এই বিষয়গুলো থেকে মানে এড়িয়ে চলতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? আসলে এই বিষয়টা আমার উপদেশ দেওয়ার কিছু নাই। ব্যাপারটা হচ্ছে মানুষের ইমোশনালি মানুষের অনেক কিছু ব্রেকডাউন হতে পারে, খারাপ লাগতে পারে, একজন মারা গেলেও আমাদের খারাপ লাগে, একজনের কষ্ট হয়েছে সেটা শুনলেও খারাপ লাগে, বিভিন্ন আমাদের মন ভাঙতে পারে। কিন্তু সেই বিষয়ে তো আসলে আমার উপদেশ দেওয়ার কিছু নেই। এই জন্য আমাদের রিলিজিয়নে সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে বিয়ের আগে কোনো ধরনের শারীরিক সম্পর্ক না জড়াতে। এখন উনি যদি রিলিজিয়ন মেনে চলবে কি চলবে না, এটা তো আসলে ওনার বিষয়।
যে যে ব্যক্তি তার বিষয়, কেননা জবাবদিহিটা তো আসলে আল্লাহর কাছে তার করতে হবে বা তার রিলিজিয়ান অনুযায়ী তাকে করতে হবে, জবাবদিহি তো আসলে আমাদের করতে হচ্ছে না। কিন্তু আমাদের কথা হচ্ছে তার ব্যক্তিগত বিষয়টা সামাজিকভাবে আপনি এরকম ব্ল্যাকমেলিং এর জায়গা করে দিতে পারেন না আইন করে, এবং যাতে হচ্ছে গিয়ে যে সমাজে একটা অশান্তি সৃষ্টি হয়। যখন যদি কথায় কথায় বেড়া এই মামলাগুলো করতে থাকে যে আজকে প্রেম হলো কালকে রেপ কেস, আজকে প্রেম হলো কালকে রেপ কেস, হয় টাকা আসতেছে আর নয়তো ছেলেটার একটা শিক্ষা হচ্ছে, অথবা ছেলেটা বিয়ে করতেছে। এই তো সবাই আতঙ্কিত হয়ে যাবে যে কোনো মেয়ের সাথে কথা বললেই কালকে না আবার রেপ কেসের মধ্যে পড়ে যায়, যে বলবে সে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং ওই আইনটাই সবচেয়ে আলাদা বিষয় বলতেছে যে আস্থাভাজন হয়ে, অর্থাৎ আস্থাভাজন